এনসিপি জুলাই সনদে কেন স্বাক্ষর করে নাই, এইটা আপনার বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসেন আমি একটু খুলে বলি। দেখেন, গণতন্ত্র হচ্ছে দুই প্রকার। এটা আমার মতে আমি তৈরি করেছি। গণতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে ভালো গণতন্ত্র আর একটা হচ্ছে খারাপ গণতন্ত্র। দেখেন, ভালো গণতন্ত্র হচ্ছে যেটা ইউরোপ আমেরিকায় চর্চা হয়, মানে গণতন্ত্রের মূল উৎসটা হচ্ছে জনগণ, মানে গণতন্ত্রের সরকারের প্রধান উৎসটা হচ্ছে জনগণ, যেটা আমেরিকায় হয়, যেটা ইউরোপে হয়, যেটা অন্যান্য উন্নত দেশগুলোতে, সভ্য দেশগুলোতে হয়। আর খারাপ গণতন্ত্র যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন দেশে হয়, সেটা হচ্ছে খারাপ গণতন্ত্র। কিন্তু স্বাধীনতার পর থেকে 54 বছর এই বাংলাদেশে কোনো দিন আপনি গণতন্ত্র পাইছেন? হয়তো ভালো গণতন্ত্র কিংবা খারাপ গণতন্ত্র একটাও পাইছেন? একটাও ছিল না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে ছিল হচ্ছে সামরিকতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরাচারতন্ত্র। প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে ছিল না এবং নাই। কিন্তু এই যে পরিবারতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র কিংবা সামরিকতন্ত্র, এর তো একটা বিলুপ্তি দরকার, তাই না? এই পরিবারতন্ত্রের বিলুপ্তিটা কে করবে? যারা করবে তারাই তো হচ্ছে এটা চায়। তারাই তো হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষকে এক প্রকার জিম্মি করে, তারা পরিবারতন্ত্র চর্চা করে আস্তে আস্তে ওইটাকে স্বৈরতন্ত্রে পরিণত করতে চায়। ঠিক এই কারণেই এখান থেকে বের হওয়ার জন্য এনসিপি পরিপূর্ণ গণতন্ত্র যেটা, সেইটা চর্চা করে, সেভাবে দেশের মানুষকে বোঝাতে চায়, সেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এখন আমি আপনাদেরকে বলি, এনসিপি কেন জুলাই সনদে স্বাক্ষর করে নাই। দেখেন ভাই, জুলাই সনদ হচ্ছে একটা কাগজ। মনে করেন ওখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু ওইটার আইনে কোনো ভিত্তি নাই বা ওইটার কোনো গ্রহণযোগ্যতা নাই। ওইখানে আমি স্বাক্ষর করে দিলাম, অন্য কোনো সরকার এসে ওইটাকে পরিবর্তন করে ফেললো বা ওইটাকে বললো যেটা এটা কি, এগুলা আসলে মানে আমরা চাই না বা আমরা এগুলা রাখবো না। এই কারণে এটার প্রথমে আইনি ভিত্তি দরকার ছিল, যেটা এনসিপি শুরু থেকে বলে আসছে যে এটার আইনি একটা ভিত্তি থাকতে হবে, আইনের মাধ্যমে এটাকে ভ্যালিডিটি দিতে হবে। কিন্তু সেটা না করে সরকার জুলাই সনদে সবার স্বাক্ষর নিয়ে নিল। এইটা যদি এখন অন্য কোনো সরকার এসে এটাকে বলে যেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের আর কিছু করার নাই। সো এনসিপি চায় যে এখান থেকে প্রকৃত গণতন্ত্রটা শুরু হোক। প্রকৃত গণতন্ত্রের মূল উৎসটা হচ্ছে জনগণ। জনগণ চাইলে আমাকে ক্ষমতায় রাখবে, জনগণ না চাইলে আমাকে ক্ষমতা থেকে ফেলে দিবে। কিন্তু আমরা যেন ঘুরে ফিরে সেই আবার স্বৈরতন্ত্র কিংবা সামরিকতন্ত্র কিংবা পরিবারতন্ত্রের কাছেই ফিরে যাচ্ছি। এখান থেকে তো আমাদেরকে সচেতন হতে হবে, জনগণকে তো একটু সচেতন হতে হবে, যেন আমরা আবার পুনরায় পরিবারতন্ত্রের কাছে জিম্মি না হয়ে যাই। এনসিপির কোনো পরিবার নাই। এনসিপির প্রতিটা কর্মী, প্রতিটা নেতাই হচ্ছে এক একটা পরিবার। এনসিপির নাহিদ ইসলাম যদি চলে যায়, তখন নাহিদ ইসলামের ছেলে এনসিপির দায়িত্ব নিবে না। নাহিদ ইসলামের ছেলে এনসিপির মেইন হবে না। যোগ্যতা অনুযায়ী যে মানুষটা যোগ্য তাকেই দায়িত্ব দেওয়া হবে। সো এভাবেই একটা প্রকৃত গণতন্ত্র শুরু হয় বা প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হয়। বাংলাদেশে বর্তমানে যেটা আছে বা আগে যেটা ছিল বা ভবিষ্যতে আপনারা যেটা স্বপ্ন দেখেন, এটা গণতন্ত্র না, এটা পরিবারতন্ত্র। প্রকৃত গণতন্ত্র পেতে হলে এনসিপিকে ফলো করুন। তারা কীভাবে দেশটাকে আগাতে চায়, কীভাবে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখে, কীভাবে দেশটাকে নিয়ে তারা সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা করে, এটা আপনাদের বুঝতে হবে। আর জনগণ যারা আছে, আমরা সবাই একটু সচেতন হই, এই পরিবারতন্ত্র স্বৈরতন্ত্রের থেকে বিরত থাকি। কারণ এই পরিবারতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র আপনাকে আপনার অধিকার থেকে পুরো বঞ্চিত করে রাখে। আপনার অধিকার যদি ফিরে পেতে চান, আপনার ন্যায্য অধিকার যদি বুঝে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রকৃত গণতন্ত্র কোনটা সেটা বুঝতে হবে, সেটার দিকে আসতে হবে, তাকে নির্বাচিত করতে হবে। তাহলেই আপনি আপনার ন্যায্য অধিকার বুঝে পাবেন। আর যদি আপনি স্বৈরাচার কিংবা পরিবারতন্ত্রের কাছে ফিরে যান, তারা আপনাকে এক প্রকার জিম্মি করে রাখবে, আপনার ন্যায্য অধিকার, নাগরিক অধিকার, আপনার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখবে। টাকা পাচার, ঘুষ, দুর্নীতি, লুটপাট এগুলো করে পুরো দেশটাকে একটা পঙ্গুত্বে পরিণত করবে। তাই আসুন, দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, দেশের জন্য কিছু করি, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই এক হয়ে কাজ করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।